বন্ধুরা, ভাত রান্না করার পর ভাতের মাড় বা ফ্যান ফেলে দিচ্ছ, মস্ত বড় ভুল করছো। ফেলে দেওয়া ভাতের মাড় বা ফ্যান দিয়ে সুস্বাদু পাঁপড় তৈরি করে নাও। এখানে নিয়েছি ভাতের মাড়, 1 কাপ পরিমাণ নেব, তাই আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। না হলে এর মধ্যে ভাত থাকতে পারে বা ভাতের মাড়ের মধ্যে যে সর পড়ে সেটাও থাকতে পারে, তাই ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা। 1 কাপ পরিমাণ ভাতের মাড়ের সঙ্গে 1/2 কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিতে হবে। তারপরে এটাকে আরও একটু সুস্বাদু করার জন্য আরও 2টি উপকরণ আমি মেশাবো। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু ঘরেই আমরা পাঁপড়টা বানাচ্ছি, আর একবার বানালে কিন্তু বারবার বানিয়ে তোমরা স্টোর করে রাখবে। একটুখানি লবণ আর একটু জিরে আর একটু ধনেপাতা দিয়েছি, যাতে খেতে পাঁপড়টা খুব সুন্দর হয়। কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো না দোকান থেকে কিনে আনা। এখানে কয়েকটা কৌটোর ঢাকনা নিয়েছি, এর মধ্যে একটুখানি তেল দিয়ে তার মধ্যে 2 চামচ করে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভাপে বসিয়ে রাখবো। একবারই তেল দিতে হবে, বারবার আর তেল দেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি জল গরম করতে বসিয়েছি, একটা স্ট্যান্ড বসালাম, তারপরেই 3টে কৌটোর ঢাকনার মধ্যে এইভাবে দিয়ে কিছুক্ষণ প্রায় 5 মিনিট মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আমি ছুরির সাহায্যে এইভাবে তুলে নিলেই কিন্তু সুন্দর পাঁপড়ের শেপ হয়ে যাবে, আর একটুখানি রোদ খাওয়ালেই কিন্তু একদম শুকিয়ে যাবে। চলো সমস্তটাই কিন্তু আমি তুলে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো এখানে আমার অনেকগুলো হয়েছে। এখানে আমি ছাদের মধ্যে শুকোতে দিয়েছি, আর একদিন আমি শুকিয়েছি, তাতেই কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর শুকিয়ে গেছে। দেখো এরকম মোটা ছিল আর একদম পাতলা হয়ে শুকিয়ে গেছে। চলো এটাকে ভেজে দেখাই। দেখো বন্ধুরা, এখানে একদম অল্প তেলে আমি ভেজে দেখাচ্ছি। একটুখানি পাঁপড় হয়েছে, কত বড় হয়ে গেল দেওয়ার সাথে সাথেই, আর কত সুন্দর মুচমুচে হয়েছে। আশা করছি টিপসটা কাজে আসবে। কেমন লাগলো কমেন্ট করে বলো।